সামনে তো দুর্গাপুজো, তো আমরা কেনাকাটা করতে গেলে অনেকেই আছি, বায়না করি যে আমার এই শাড়িটা লাগবে বা আবার এই ড্রেসটা লাগবে, এরকম ধরনের বায়না করি। তো যদি গার্ডিয়ান বলে যে এবার একটু সামর্থ্যটা কম আছে, একটু কম দামি নিয়ে নাও, কিন্তু বলে উঠবে যে ভাত খাবো না এতদিন, এরকম ধরনের বায়না করবে। তো এবার তো বন্যা এসেছে, সবারই তো মোটামুটি একটু আর্থিক অবস্থা খারাপ না? তো সবার বললে খারাপ হবে, যাদের আছে তো আছে, আর মোটামুটি অনেকেরই আর্থিক অবস্থা এবার খারাপ। কারণ বন্যায় তো অনেক ক্ষতি হয়েছে না? তো অনেকেই সেটা বোঝেন। আমি আশা করি সবাই না বুঝলেও অনেকেই বোঝেন। তো এবার যেহেতু বন্যা হয়েছে, অনেকেরই ক্ষতি হয়েছে, আপনার গার্ডিয়ান আপনাকে যতটুকু সামর্থ্য বা যতটুকু ক্ষমতা আছে আপনার গার্ডিয়ানের, অতটুকুর মধ্যেই যদি দেয় আপনি ওটাই নিয়ে নেবেন। অশান্তি বাঁধাবেন না। কারণ এই অশান্তিটা বাঁধালে কি হয়, গার্ডিয়ানের ক্ষতি হয়। আপনি অশান্তি বাঁধাবেন, আপনার গার্ডিয়ানের ক্ষতি হবে, তো আপনারই তো সেই ক্ষতিটা এসে পড়বে না? কারণ আমি দেখেছি আগরতলায়, হ্যাঁ? এখন তো বন্যা, বন্যার আগে আমি আগরতলায় দেখেছি একবার। একটা পরিবার, হ্যাঁ, কেনাকাটা করতে গিয়েছিল, তো ওনার স্ত্রীর ওই শাড়িটাই লাগবে। ওই শাড়িটা লাগবে যে, তা খুব অশান্তি হচ্ছে ঘরে। স্বামী দিতে পারবে না এত দাম দিয়ে, তারপর এই গার্ডিয়ানকে মৃত্যুবরণ করতে হয়েছে। হ্যাঁ? তো এরকম করবেন না আপনারা। কেন বলছি, এখন তো বন্যার সময়, তো ওই সময় তো ভালো সময় ছিল, তাও উনি পারেননি। এখন তো বন্যার সময়, মানুষ খেতেই তো কষ্ট হয় না? সবার সামর্থ্য হয় না খাবার জোগাড় করার জন্য। সুতরাং ড্রেস পোশাক নিয়ে এবার এরকম করবেন না কেউ। আপনার স্বামীর বা গার্ডিয়ানের যতটুকু সম্ভব, হ্যাঁ, যতটুকু সামর্থ্যের মধ্যে সম্ভব, আপনাকে যেতটুকু দিতে পারবে, হ্যাঁ, যত দামের মধ্যে দিতে পারবে আপনি ওটাই নেবেন। হ্যাঁ, ঘরে অশান্তি করবেন না। তাহলে ভালোভাবে পুজো দেখতে পারবেন। হ্যাঁ, কম দামি হলে কি হয়েছে? নতুন শাড়ি পরে তো আপনি পুজো দেখতে পারবেন না। আর প্রত্যেক বছরেই নতুন শাড়ি পরতে হবে, নিতে হবে, এরকম কথা নেই তো, না? কম বেশি তো পোশাক সবারই থাকে ঘরে। সুতরাং আপনার স্বামী আপনাকে যদি দিতে পারে, হ্যাঁ, বা গার্ডিয়ান যদি আপনাকে ড্রেসটা দিতে পারে নেবেন, না দিতে পারলে অশান্তি করবেন না। ১ বছর না নিলে কিছু হয় না।